আপনার সন্তানকে দারুন হাজা পড়াইতে হবে এটার জন্য আমি বলছি না। অত্র এলাকাতে অনেক প্রতিষ্ঠান আছে। আপনার সন্তানকে অন্ততপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়াবেন। কেন পড়াবেন জানেন? আপনি শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রম নামক জালখানাতে আপনি যেতে হবে না। এখন পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ তশফিকুল মাহমুদ। হাফেজ মোহাম্মদ তশফিকুল মাহমুদকে পাগড়ি প্রদান করছেন আমাদের আজকের এই প্রধান মেহমান, আমাদের উস্তাদ সমতুল্য, আমাদের ইসের দাস জনাব হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম বড় হুজুর। সাথে আছেন আমার বাবা, আমার শ্বশুর আছেন, বড় ভাই আছেন, আমার স্টেজে আসেন, বড় আমার ভাইও আছে। আমাদের আজকের যিনি সভাপতিত্ব করছেন আমার সম্মানিত পিতা জনাব হাজী মোহাম্মদ শামসুল মাওলা, আমার শ্বশুরও আছেন এখানে। এরপরে আব্দুল মুনতাকিব তাহসিন সিরিয়াল আসো। এরপরে মাহিদুর রহমান, এরপরে রবিউল হাসান রাজু। প্রিয় উপস্থিতি, এরকম সম্মানিত মা বাবার পিতারা আপনারা কি হতে চান না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন অনেক কোরআনের হাফেজ আছে, অনেক বড় ডক্টর, অনেক কোরআনের হাফেজ আছে, বাংলাদেশের সরকারি উকিল, অনেক বড় হাফেজ আছে। এই জামানার আমাদের জজ সাহেব, অনেক বড় হাফেজ সাহেব আছে। এই জামানার অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব আছে। কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি আগের মতো থাকতো তাহলে আপনার টেনশন করতে পারতেন। এখন বিভিন্ন মাদ্রাসা থেকে আপনার ঘুরে দেখবেন পরিবেশ এখন অনেক উন্নত। তাই আসুন আপনার সন্তানগুলোকে দ্বীনি ইলম শিক্ষার জন্য আপনারা নিয়ত করেন। আমাদের মাদ্রাসার একটা বাণী আছে, সন্তান মহান আল্লাহর এক বড় প্রদত্ত নিয়ামত। সন্তান মহান আল্লাহর প্রদত্ত এক বড় নিয়ামত। তাকে দ্বীনি আদর্শে গড়ে তুলতে ব্যর্থ হলে মহান রবের নিকট কঠিন জবাবদিহিতা করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার সন্তান বলবে, আজকে আমি জাহান্নামী হয়েছি আমার মার কারণে, আজকে আমি জাহান্নামী হয়েছি আমার বাবার কারণে, আজকে আমি জাহান্নামী হয়েছি আমার বড় ভাইয়ের কারণে। আজকে ওনাদেরকে আগে জাহান্নামের দরজায় শোয়ায় দেন, তারপরে আমি জাহান্নামে যাব। ও আমার মুসলমান ভাইরা, ও আমার প্রিয় মুসলিম কেরাম, আসুন আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন।